আরণ্যকের সামনে গরিমাকে উচিত কথা শোনালো রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আরণ্যক রোশনাইয়ের সাথে কথা বলতে থাকে। আরণ্যক বারবার করে এটা বলতে থাকে, তুমি এই সমস্ত কাজবাজ করবে না, কাল তোমার অনেক বড় একটা দিন জীবনে, আর তুমি এসব করছো। রোশনাই বলে, আপনি খামোখা আমাকে কেন বলছেন? আপনি আপনার পরিবারের লোককে বলুন, তারা যদি ঠিক সময়ে কাজটা দেখতে না পায় তাহলেই তো আমার ওপরে চিৎকার চেঁচামেচি করা শুরু করে দেবে। এবার আপনি বুঝতে পেরেছেন তো আমি কেন এই কাজটা করতে চাইছি? আরণ্যক তখন বলে, শোনো, তোমাকে আমি যেটা বলছি কান খুলে শুনে রাখো, কাল কিন্তু তোমাকে যেতে হবে। রোশনাই বারবার করেই বলে সে যেতে পারবে না, তার পক্ষে যাওয়া সম্ভব নয়। আরণ্যক বলে, আমি এখন মিডলম্যান হয়ে গেছি, তাই ঝামেলাটা সবথেকে বেশি আমাকেই ভোগ করতে হবে। তোমাকে যেতে হবে, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি যদি না যাও তাহলে এখানে বড় একটা চান্স মিস করবে। ওখানে অনেক সম্মানীয় ব্যক্তিরা আসবে যারা সবটা দেখে তোমাকে হয়তো আবারও অফার করবে। তুমি যদি সেই অফারটা পেতে চাও তাহলে কিন্তু তোমাকে যেতে হবে। তুমি বুঝতে পারছো তো আমি ঠিক কি বলতে চেয়েছি? রোশনাই বলে, আমি কোথাও যাব না, আমি তো এইসব সুযোগ কিচ্ছু চাইনি, আপনি কেন আমার কাছে এইসব সুযোগ এনে দিয়েছেন? আরণ্যক বলে, তার মানে যার জন্যই করি চুরি সেই বলে চোর? রোশনাই বলে, আমি তো চুরি করতে বলিনি, আপনি নিচে থেকে যদি চুরি করেন তাহলে আমার কি দোষ? আরণ্যকের মুখের ওপরে রোশনাই কথা বলতে থাকে, যেটা আরণ্যকের একদমই পছন্দ হয় না, আর বলে, তুমি না বড্ড বেশি বেয়াদব, এত কথা বলছো কেন? তোমার জন্য আমি লড়াই করছি, তোমার যাতে একটা ভালো জীবন হয়, আর তুমি আমাকেই কথা শোনাচ্ছ। তোমার এই সমস্ত চিন্তাভাবনা আমার একদমই ভালো লাগে না। রোশনাই তখন বলে, হ্যাঁ বলুন, আমার মা খারাপ, আমি খারাপ, আমার মা যদি খারাপ হয় তাহলে আমি কি করে ভালো হব বলুন তো? স্যারজি এই সমস্ত কথা শুনে তো প্রচণ্ড বিরক্ত হয় আর বলে, রোশনাই তোমাকে আমার কিচ্ছু বলার নেই, নেহাত বিপদে পড়ে তোমাকে আমি এখানে এনেছিলাম যাতে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো। এখন সেই তুমি যদি এইভাবে বদলে যাও তাহলে আমি আর কি বা বলতে পারি? সত্যিই আমি বুঝতে পারছি না আমি তোমাকে কি বললে তুমি অন্তত একটু শান্ত হবে। রোশনাই তখন বলে, যত তাড়াতাড়ি সম্ভব সুরঙ্গমা মাসি আমার জন্য একটা ছেলে নিয়ে আসুক, বিয়ে করে আমি এখান থেকে চলে যাব। আমি আপনাদের সবার কাছ থেকে মুক্তি পেতে চাই। আরণ্যক বলে, মুক্তি পেতে চাও নাকি পালিয়ে যেতে চাও? দেখো, পালিয়ে গিয়ে কিন্তু কোনো লাভের লাভ হয় না, উল্টে কিন্তু ক্ষতি হয়। তুমি কি ভাবছো তুমি বিয়ে করে অনেক সুখী হবে? তুমি তো নাও সুখী হতে পারো, তাই না? নিজের পায়ে দাঁড়ালে তুমি সুখী হবে। রোশনাই তখন বলে, আমার আর নিজের পায়ে দাঁড়ানো হবে বলে মনে হয় না। দুদিন বাদেই তো সুরঙ্গমাটি আমার জন্য নিয়ে আসবে ছেলে, তখন আমি কি করব? আর স্যারজি, আপনার তো একটা সুন্দরী গার্লফ্রেন্ড আছে, আপনি তাকে নিয়ে ভাবুন না। আপনি কেন আমাকে নিয়ে ভাবছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। তার মানে কি আমি ধরে নেব আপনার কোনো অন্য রকমের চাহিদা আছে যেটা আপনি আমার কাছে এসে পূরণ করতে চাইছেন? আপনি এত নোংরা কেন স্যারজি? আরণ্যক তো এই সমস্ত কথা শুনে আরও বেশি করে রেগে যায় আর বলে, রোশনাই তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। আমার যদি কোনো ভুল ইন্টেনশন থাকতো তাহলে সেটা আমি অনেক আগেই উসুল করে নিতে পারতাম, কিন্তু তুমি যেটা বলছো সেটা ঠিক নয়। তুমি এইভাবে আমার ওপর দোষারোপ করতে পারো না, কারণ আমি কোনো অন্যায় করিনি। তুমি শুধু শুধু আমাকে এতগুলো কথা বলছো। রোশনাই তখন বলে, আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না যে আমি শুধু শুধু আপনাকে কোনো কথা বলছি। আমি যা বলছি সেটা একদম ঠিক কথাই বলেছি। গরিমা দিদির সাথে আপনি মিলেমিশে সংসার করা শুরু করুন, তাহলেই ভালো থাকবেন। আপনি যদি এত দোটানার মধ্যে পড়েন তাহলে আপনি সবথেকে বড় ভুল করবেন স্যারজি, আর যেটা আপনি অলরেডি করেছেন। আমার কাছে আসলে আপনি কিন্তু শুধু কথা শোনা ছাড়া আর কিচ্ছু পাবেন না। তখনই আরণ্যক বলে, এই রকমভাবে তুমি আমার সাথে কথা বলছো? তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছাই আমার নেই। এটা যদি আমার বাড়ি না হয়ে অন্য কোথাও হতো তাহলে আমি তোমাকে বুঝিয়ে দিতাম যে আমি কি জিনিস। রোশনাই বলে, আপনি চেঁচামেচি করছেন একরকম, এখানে যদি আমি চেঁচামেচি করি তাহলে বুঝতে পারছেন তো ব্যাপারটা ঠিক কেমন দাঁড়াবে? মানে এই ধরুন আমি যে যদি চিৎকার করি আপনার বাড়ির লোক তো আসবেই, আসবে পাড়া প্রতিবেশীরা, তখন কি জবাব দেবেন তাদেরকে? এর মধ্যে আরণ্যক বলে, তোমার কথা শুনে জাস্ট বিরক্ত লাগছে। তুমি যে এতটা খারাপ মেন্টালিটির একটা মানুষ সেটা তো আমি বুঝতেই পারিনি। তোমার ওপর না রাগ হচ্ছে, বিরক্ত হচ্ছি তোমার উপরে আমি। এর মধ্যেই চলে এসেছে গরিমা আর বলে, কি ব্যাপার আরণ্যক, তুমি এত চিৎকার চেঁচামেচি করছিলে কেন?
কি হয়েছে, এই মেয়েটা আবার কি করেছে? আরণ্যক তখন বলে, রোশনাই অনেক কিছুই করেছে গরিমা, ছাড়ো, এসব ব্যাপারে তোমাকে থাকতে হবে না, এইসব ব্যাপারে না শুনলেই ভালো। গরিমা তখন বলে, কেন? তুমি যদি এইসব ব্যাপার শুনতে পারো তাহলে আমি কেন পারবো না? রোশনাই তখন বলে, স্যারজি, আপনি কিন্তু গরিমা দিদিকে বেশ ভালো ভয় পান, সেটা আপনার চোখ মুখ দেখলেই বোঝা যায়। আরণ্যক তখন বলে, আবার আবার তুমি এসব বলতে শুরু করেছো, তুমি চুপ করবে? রোশনাই তখন বলে, কেন চুপ করব আমি? আমার কথা সবাইকে শুনতে হবে, সবাই তো আমাকেই কথা শোনায়, এখন যদি আমি কথা না শোনাই তাহলে কি করে হবে? তার মধ্যেই আরণ্যক গরিমা বলে, এই মেয়েটা কি এমন বলেছে তুমি যার জন্য রেগে গিয়েছিলে? বলো, কেন তোমাদের মধ্যে অশান্তি হচ্ছিল? আরণ্যক গরিমাকে শান্ত করাতে চায় আর বলে, এসব কথা বাদ দাও না, এসব কথা যত শুনবে তত বেশি তোমার রাগ হবে। রোশনাই তখন বলে, দয়া করে আপনারা আপনাদের ঘরে গিয়ে এই কথাগুলো বলুন, এখানে তো আমি কাজ করছিলাম, কাজ করতে দেরি হয়ে গেলেই তো আমাকে আবার কথা শুনতে হবে, সব দিকেই তো জ্বালা। তখন আরণ্যক আর গরিমা সেখান থেকে সরে যায়। এর মধ্যেই ঠাম্মি লিস্ট করতে বলছে, আর তখনই জাহ্নবী বলে, এটা ওটা সবই তো করা হয়ে গেছে, এবার শুধু সময়ের অপেক্ষা। তখনই ঠাম্মি বলে, এই তো বাদশাও চলে এসেছে। বাদশা, কাল কিন্তু শিব পুজো আছে বাড়িতে, তুমি কিন্তু কোথাও যাবে না, কেমন? তখন আরণ্যক বলে, সেটা তো বুঝলাম, কিন্তু বাবা, আরও একটা কথা বলার আছে। আসলে কালকে তো রোশনাইয়ের যেই বিজ্ঞাপনটা ছিল না, সেটা রিলিজ হচ্ছে, তার জন্য ওরা একটা পার্টি রেখেছে, আর সেই পার্টিতে রোশনাইকে যেতে বলেছে, ওকে ওই পার্টিতে যেতেই হবে। তখনই রোশনাই বলে, স্যারজিকে বারবার বারণ করলাম, কিন্তু আমার কোনো কথাই শুনলো না, ব্যাস আবারও শুরু হয়ে যাবে ঝামেলা। বাবলু তখন বলে, আচ্ছা বাদশা, এই মেয়েটাকে নিয়ে তোমার এত ইন্টারেস্ট কেন? আমি তো সেটাই মাঝে মধ্যে বুঝতে পারি না। আরণ্যক বলে, কোনো ইন্টারেস্ট নেই বাবা, নেহাত মিডলম্যান হয়ে ফেসে গেছি, এছাড়া আর কিচ্ছু নয়। জাহ্নবী বলে, এই সব কিছুর জন্য কিন্তু তুমিই দায়ী, তুমি যদি ওকে সুযোগটা করে না দিতে তাহলে তো আর এই সমস্ত দিন হতো না। তখন আরণ্যক বলে, এখন ভুল করেছে আর কি করা যাবে? মেম সাহেব, কেউ কি জেনে বুঝে ভুল করতে চায়? মেম সাহেব তখন বলে, সে তো বুঝলাম, কিন্তু যেটা হলো সেটা ভালো হলো না, এই মেয়েটাকে আর সহ্য করা যাচ্ছে না। তখন ঠাম্মি বলে, সুরঙ্গমা যে কবে একটা ছেলে নিয়ে আসবে, তারপরে একে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বার করে দেব, এই পরিবারের জন্য শান্তি ফিরে আসবে চিরকালের মতন। রোশনাইয়ের খুব খারাপ লাগে। আরণ্যক বলে, কি আর করবে, এইবারের মতন ওকে যেতে দাও, না হলে তো আমার ওপরেই সমস্ত ব্লেম আসবে, আমি ফেসে যেতে পারি, সেটা খুব একটা ভালো হবে না। বাবলু তখন বলে, নিজে যেচে পড়ে এই সমস্ত ঝামেলায় তুমি জড়িয়ে পড়ো, কোনো দরকার ছিল না এসবের, শুধু শুধু তুমি ঝামেলায় জড়ালে। আর এদিকে রোশনাইও সেই একই কথাই আরণ্যককে বলে। আরণ্যকের মনে যে শুধু রোশনাই, সেটা এখনও আরণ্যক বুঝতেই পারছে না। আরণ্যক বলে, ছোটুকে দিয়ে আমি রোশনাইকে ওইখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব। তখন ঠাম্মি শুনে বলে, ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু থাকবে, এই কথাটা মাথায় রেখো।